Assalamualaikum warahmatullahi wabarakatuh। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। এই বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াকিল দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহর আশিকিন জাকিরিন, আল্লাহর আশিকেরা পাগলেরা, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার পীর ভাইরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, প্রতি বৃহস্পতিবার কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হয়। আর এই সবগুজারি মাহফিলটা আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার এজাজত সাপেক্ষে এবং নেক নজরে এই সবগুজারি মাহফিলটা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জন্য আমরা বেদনা খুশি, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ সেই মহান রবের কুদরতি চরণে। বন্ধুরা আমার আপনার আকা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ যখন আদম সৃষ্টি করতে গেলেন, তখনই ফেরেশতারা বলল যে আল্লাহ, আপনি আদম সৃষ্টি কেন করবেন? আপনার ইবাদত বন্দেগী এমন কি প্রয়োজন? আমরা তো আপনার তাসবিহ তাহলিল, আপনার শুকরিয়া আমরা সর্ব অবস্থায় সর্বসময় আমরা তা করতেছি। এমনও ফেরেশতা আছে যারা সেজদায় কইরা বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা কিয়ামত পর্যন্ত ওই সেজদা অবস্থায় থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? এমনও ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে, বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারা ওই রুকু অবস্থায় আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। এমনও ফেরেশতারা আছে যারা আল্লাহর গুণগান গাচ্ছে, জিকির আজকার করতেছে, শুকরিয়া আদায় করতেছে, তারা কিয়ামত পর্যন্ত সেই শুকরিয়ার মাঝে আদায় করার মাঝে থাকবে। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ, আমরাই তো আপনার জন্য যথেষ্ট শুকরিয়া আদায় করার জন্য। আদম সৃষ্টি করবেন কোন কারণে, কি জন্য? তার কারণ কি? এই আদম দুনিয়াতে যাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত ফেসাদ করবে, খুন খারাপি করবে। তার চেয়ে বরং আদম বানানোর প্রয়োজন মনে করি না, আমরাই আপনার জন্য যথেষ্ট। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা বলতেছে আল্লাহ, আপনি ভালো জানেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন আল্লাহ তাআলা? আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, সৃষ্টি করলেন, ওনার মাঝে যখন রূহু উৎকার দিলেন, আল্লাহর হুকুম, যখন আদম চেতন হইল, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা তাজিমি সাজদা করো। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা সবাই তাজিমি সাজদা করলো, একজন লোক ব্যতীত। তার নাম কি? আযাজিল। তার নাম কি? আযাজিল। উনি ছিলেন জিন জাতির মাঝে একজন। ফেরেশতারা হলেন নূরের তৈরি, আর জিন হলো কিসের তৈরি? আগুনের তৈরি। তো বন্ধুরা, সবাই সাজদা দিলে, একমাত্র আযাজিল ব্যতীত।
আর আদমকে সে তাজিমি সেজদা না করার কারণে আজাজিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, লানতের তক্তা তার গলার মাঝে লটকাই দিলেন। কথা ঠিক কিনা বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার আদমকে যখন চেতন আসলো, তখন আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা বলো তো সেই গুণবাচক নামগুলা। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ সেই গুণবাচক নামগুলো তো আমরা বলতে পারবো না, এটা আপনি ভালো জানেন। এবার আল্লাহ তাআলা আদমকে বলল, ও আদম বলে দাও সেই গুণবাচক নামগুলো। এবার আদম এক এক করে পটপট করে আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারা সেই গুণবাচক নামগুলা বলা শুরু করে দিল। কন্যা সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা বলতেছে, আল্লাহ এর হিকমত কি আর হাকিকত কি আল্লাহ গো, সেটা তো আপনি ভালো জানেন। এবার আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা তোমরা তো আমারে বারণ করছিলা আমি যেন আদম না বানাই। আমি কেন বানাইলাম? আমি তো তখনই বলছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখছো কেন বানাইছি? তোমরা যে নামগুলা বলতে পারো নাই সেই নামটা আমার আদম বইলা দিছে। সুবহানাল্লাহ। এই আদম বানানোর সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীর সাথে প্রেম খেলা খেলবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি তো আমার হাবিবের সাথে, আমার বন্ধুর সাথে আমি প্রেম খেলা খেলবো। আর এই প্রেম খেলা খেলতে গেলে এইভাবে সম্ভব না, এটার কিছু সিস্টেম আছে। সেই প্রক্রিয়া করে আমি সেই প্রক্রিয়া মোতাবেক আমি সেই লাইনে আইন না, এরপরে আমি আমার আদমের আমার বন্ধুর সাথে আমি সেই প্রেম খেলায় লিপ্ত হবো। কন্যা সুবহানাল্লাহ। ছেলে বিয়া করাইবেন, মেয়ে বিয়া দিবেন। ছেলে বিয়া করাইবেন, মেয়ে বিয়া দিবেন। তো ছেলে মেয়ে যে বিয়া দিবেন, বিয়া করাইবেন, এটা কি কইলে কি হয় জানা? কিছু প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে। সিস্টেম আছে না? মেয়ের পক্ষ ছেলের পক্ষরে দেখবে, ছেলের পক্ষ মেয়ের পক্ষরে দেখবে। দেখা দেখি হওয়ার পরে দুই পক্ষ যখন মতামত যখন এক করবে, এক করার পর একটা ডেট হয়। ডেট হওয়ার পরে কি হয়? বিয়া শাদী হয়। উকিল কাজী আসে, আসার পরে মনে করেন মেহমান তেমন অতিথি দাওয়াত দেন। দাওয়াতটা দেওয়ার পরে সবাই খাওয়ায় টাওয়ায় দেন। এরপরে মায়া কয় কবুল, পোলা কয় কবুল। এবার কবুল হয়ে গেল। কবুল হওয়ার পর শেষ হয় নাই, আরো কাজ আছে। কবুল টবুল হওয়ার পরে এবার মেয়ের কি করলেন? সইপা দিলেন ছেলের হাতে, যে আজকের থেকে আর দায় দায়িত্ব কার? বাবা তোমার হাতে দিয়া দিলাম। যদি কোনো সময় যদি কোনো ভুল ভ্রান্তি যদি করে থাকে, সেটারে ভুল মনে করো না, নিজের মনে কইরা এটারে তুমি তারা শুধরাই দিয়া আপন মনে কইরা তারে কাছে টাইনা নাও। আজকের থেকে আমাদের থেকে তোমার সবচেয়ে তোমার আপন সে, আমরা তার আপন। এখন আমাদের থেকে কাই আপন বেশি? তুমি আপন বেশি। এইভাবে সৈকত দিয়া যান, এরপরে লইয়া যান। এরপরে সাহেব ওই বাড়িতে যাবার ধুমধারাক্কা কিছু আয়োজন টায়োজন হয়, পর্ব টর্ব শেষ হয়, শরবত টরবত খাওয়াই মিষ্টি মুখ করাই এরপরে বাসর ঘরের মাঝে ঢুকাই দেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে এটারও কিছু সিস্টেম আছে। আমি যে প্রেম খেলা খেলবো আমার বন্ধুর সাথে, হাবিবের সাথে, এইভাবে খেলতে পারবো না। কিছু প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম মোতাবেক যদি আমার বন্ধুকে দিয়ে আমি এই প্রেম খেলার, এই প্রেমের বাজার, এই মিলন মেলা আমি জমাবো, তার কারণ আমি ধারাবাহিক ভাবে একজনের পরে একজন, একজনের পরে একজন, সিরিয়াল টু সিরিয়াল করে আমি এই সিস্টেমটা ধারাবাহিক চালাইয়া আমি শেষ পর্যন্ত যে আমার বন্ধুরে আমি দিয়া সেটা সম্পূর্ণ শেষ করবো। কন্যা সুবহানাল্লাহ। এটা ইতি টানবো। তার কারণ শুরু করলাম কারে দিয়া? আদমের সফিউল্লাহ আলাইহিস সালামকে দিয়া। আর শেষ করবো কাকে দিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া। সুবহানাল্লাহ। কোন আদম আলাইহিস সালামকে বেহেশতের মাঝে বিয়া শাদী করাইলেন কার সাথে? হযরতে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। এখন দেন মোহর, কি দিবেন? কোনো কিছু তো দেওয়া তো আর নাই। তখন করছে হুনকে কি আমার বন্ধুর উপরে তো দুরূদ সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। বন্ধুর উপরে দুরূদ সালাম পাঠ করছে, বকশিশ। এটাই হয়ে গেছে কি? দেন মোহর। স্বয়ং মাওলা খোদা দুরূদ করেন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যে না হলে স্বয়ং আদম হয় না নবী। যার প্রকাশে খোদারি প্রকাশ, এই সেই জনা ভাবলি রাসূল তাই তো মনের
ঠক গেল না। যার উসিলা করে সিন্নি খাও মোল্লা তারে চিনো না। যার উসিলা করে আজকের এই দুনিয়ার জগতে আমি আপনি আমরা যার নূরের আলোয় আলোকিত গোটা পৃথিবী বিশ্ব পৃথিবী, আজকে তার শানে দুরূদ ও সালাম আমরা পাঠ করতে পারি না। কথা ঠিক কিনা? দুরূদ ও সালাম পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পাঠ করতে পারি না। একটা সময় আমাদের এই বাংলাদেশে আমরা ছোট করে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিলাদ মাহফিল হইলেই দুরূদ শরীফ পাঠ করে। এখন তা অনেকটাই বিলুপ্তির পথে। আজকে বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় এই বলতেছে অমুক, ওই বলতেছে তমুক, এটা এমনে না, এটা হেমনে না, তো কেমনে হইব এটা কোন না, হইব কেমনে সেটা কোন না। হুজুর কি টুপি দিছেন কোনটা? গোল টুপি। গোল টুপি বললেন কেমন কেমন দেখে না, তা কোনটা বলবো? পাঁচকল কি বলেন? পাঁচকল কি বলছে? পাঁচকল কি বলছেন কি লিগা? গোলটা ভরতে পারেন না তো পড়ুন কোনটা? তো গোলটাই বলো। আবার গোলটা ভরতে কি লিগা? পাঁচকল কি বলটা? একটু উষা পড়তে পারেন না তো পড়ুন কোনটা? আমাদের দেশে গোল টুপি ভরতে হইব না, পাঁচকল কি ভরতে হইব, উষা ভরতে হইব না, একটা ভরতে হইব, এইগুলা কি আমরা সাধারণ মানুষরা জানতাম? আমরা সাধারণ মানুষরা জানতাম পাঁচকল কি ভরবো না গোল ভরবো? এইগুলো আমাদেরকে শিখে আমাদের দেশের আলেম ওলামারা। কথা ঠিক কিনা? কি পাঁচকল কি ভরবো না গোল টুপি ভরবো? হ্যাঁ, এখন এই যে ঠেলা ঠেলির ঘর বোধহয় রক্ষা কর। এক বেটা কইতাছে দুই দল লাগছে মারামারি, দুই দল মারামারি লাগছে, এক দল হইতাছে, এক দল কইতাছে দুয়াল লিন, কি কইছে? আরেক দল কইতাছে জোয়াল লিন। কারণ দোয়াল লিন আর জোয়াল লিন দুই গ্রুপে লাগছে মারামারি। মারামারি লাগছে, এক লোক আসলে ভদ্র সাধারণ মানুষ, তো উনি মনে করেন পড়ে গেছে, তুই কোন গ্রুপে? তুই দোয়াল লিন না জোয়াল লিন? ওই লোক চিন্তা করছে যদি কই দোয়াল লিন, যদি জোয়াল লিনের গ্রুপের হাতে পড়ি তাহলে মাইর একটা মারি করবো না, সব কই পিডে। আবার যদি কেউ জোয়াল লিন, যদি দোয়াল লিনের গ্রুপের হাতে পড়ি তো মাইর কিন্তু একটা পিডে পিডে মারি করবো না, পিডে পড়বো। তাহলে আর সে বলে আমি কি? ভাই আমি তো নামাজি পড়ি না, আমি কি নামাজি পড়ি না। এত টানাটানি এত বাসাবাসি করলে মানুষ কি দিনের পথে আসবে? দিনের পথে আসবে? দিনের পথে আসবে না। একটা লোক মাথায় টুপি দেয় নাই, টুপি না দিয়ে মসজিদে নামাজ আদায় করতে গেছে। এখন আপনি টুপি মাথা দিলেন না, টুপি মাথা দিলেন না, নামাজ আইছেন, ওই লোকটা তেমনি ভয় পেয়ে যাবে। এই আপনি নামাজ পড়তেছেন, এই হাতা কাটা আপনি গেঞ্জি করে হাতা কাটা সাপ করে আপনি কেন নামাজ আসছেন? জানেন না এটা তো নামাজ হয় না? আরেক লোক গেছে মসজিদে নামাজ পড়তে, মনে করেন ওনার পিছনে মনে করেন একটা পাখির ছবি, গেঞ্জির মাঝে কি আছে না এরকম অনেক লোকের। যদি আপনি যদি এই মিয়া তুমি জানো না এভাবে নামাজ পড়া ঠিক না, মাকরু টাকরু হ্যান তেন, এবারে কি যদি জানতো মাকরু কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, তাহলে কি এবারে কি গেঞ্জি পড়তো? বেড়া জানে না দিকে তুই কাজটা করছো। কথা ঠিক কিনা? তাহলে তারে কি করতে হবে? তার সাথে হ্যাকমতে, তাকে ভালোবাসা দিয়া, তারে প্রেম দিয়া, তারে করতো ভাই ঠিক আছে আসেন, খুব ভালো লাগছে, আসেন। আস্তে আস্তে একদিন কইবেন যে ভাই এইভাবে মনে হইতে পাখির ছবি টবি করে আসাটা ঠিক না, এটা মনে সম্ভবত মাঠ করতে পারে। এই যে হ্যাকমতে যে তার মাথায় যে জিনিসটা ক্রসিং করে দিলেন, তখন তার মাথায় কিন্তু এটা অতি সহজে ঢুকে গেছে। আর প্রথমে যদি তার প্রতি যদি কঠোরতার যদি অবলম্বন করেন, কঠোর যদি হইয়া যান, তাহলে সে কি করবো? আগে তো নামাজ পড়তেন না, তাই দুই এক তো পড়তাম, এর মধ্যে বলে এই বলে এমনি বললে বলে এমনি বললেন, দূর আমি নামাজ দিয়ে রাখতাম। কথা ঠিক কিনা? তাহলে টুপি কোনটা পড়ো না পড়ো, এত বাঁচাবাচি কেটা বাঁচছে? আমাদের দেশের আলেম ওলামারা আমাদেরকে এই পথে আমাদেরকে বাতাইয়া দিছে। এই জন্য একদল আরেক দলকে দেখলে কয় দোয়াল্লিন না জোয়াল্লিন। কথা ঠিক কিনা? পাঁচকল কি বললে আমরা মনে করি চরমনাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার কিস্তি টুপি আছে না, কিস্তি টুপি আছে। কিস্তি টুপি বললে আমরা অনেকে মনে করি যেটা অমুক মাদ্রাসার। হ্যাঁ না, কিস্তি ভান্ডারের পরে আবার আমাদের জামিয়া নুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার যারা ছাত্র, হ্যাঁ তারা এই কিস্তি টুপি পরে, ওই আকারের যারা আছে তার কিস্তি টুপি পরে। তাহলে এখন
আমরা মুসিবতে পড়ে গেছি, কথা ঠিক কিনা? আমার পরম দরদি মুর্শিদ কাবার পবিত্র জবান থেকে শুনছি টুপি হবে লাতাইয়া। কি হবে? লাতাইয়া, গোল, যেটা মাথার সাথে লাইগা থাকে। এতটুকু হলো শর্ত, আর কোনো শর্ত নাই। ভাই, মানিকগঞ্জ দরবার শরীফে আমরা আসা যাওয়া করি। আজকে সন্ধ্যাতে বিকাল দুপুরের দিকে অনেক কথা আমার ভাই আমরা সব বিষয়ে আলাপ আলোচনা করতেছি যে কত কিছু যে শিখলাম মানিকগঞ্জ যাইয়া। যদি মানিকগঞ্জে যদি না যাইতাম তাহলে এই জিনিসগুলো আমরা শিখতে পারতাম না। তার কারণ কি? আমার পরম দরদি মুর্শিদ কাবার পবিত্র জবান থেকে শুনছি যে অনেকে যে কাটা পাঞ্জাবি পরে কি পরে না? কাটা পাঞ্জাবি পরেন অনেকে। এখন কাটা পাঞ্জাবি আপনি কতটুকু পর্যন্ত পড়তে পারেন এটা কি আপনি জানেন? আমি জানি। হ্যাঁ, আপনি যাদের এক হাত কাটা পাঞ্জাবি যাদের থাকে কিংবা ১.৫ হাত থাকে, আপনি খেয়াল করে দেখতেন তো কাটা পাঞ্জাবি পরে আপনার যখন ছোট স্টুডেন্টে গেলেন, ছোট স্টুডেন্টে বসার পরে আপনার এই জায়গাটা লেঙ্গুর বাইরে জায়গা নেই, বাইরে জায়গা নেই। তো বাইরে যদি জায়গা, তাহলে আপনি এটা যে আপনি ওই যে নাপাক জায়গায় যে লাগলো, তখন আপনার কাপড়টা কি পাক হলো না পবিত্র হলো? অপবিত্র হলো কিনা? অপবিত্র। অপবিত্র কাপড় পরে আপনি যদি নামাজ আদায় করেন, এই নামাজ আদায় হইব? আদায় হবে না। কাটা পাঞ্জাবি কি মুসিবত কিনা? মুসিবত কিনা? আচ্ছা, এখন আপনি কাটতে পারবেন, কতটুকু পর্যন্ত কাটতে পারবেন সেটা আপনি জানতে হবে যে কতটুকু পর্যন্ত আমার কাটলে আমার এটার জন্য ঠিক আছে। আমার শায়েখের পবিত্র জবান থেকে আমি শুনছি, আমরা অনেকেই শুনছি, কারণ শায়েখ তো আমার একার জন্য কথা বলে না, উনি সবার জন্য উন্মুক্ত, ওপেন টু ওপেন, সকলের জন্য কথা বলেন। কাটা পাঞ্জাবি আপনি পড়বেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আসছে কাটা পাঞ্জাবিটা। কাটা এটা ওনার থেকে আসছে। উনি এক গিব্বা মানে এক ডাব আর নইলে ৪ আঙ্গুল, কথা বলতে পারছে, হয় এক ডাব আর নইলে কয় আঙ্গুল? ৪ আঙ্গুল। এই পরিমাণ পর্যন্ত আপনি পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি আপনি পড়তে পারেন। কিন্তু ১ হাত কিংবা ১.৫ হাত ওই পাঞ্জাবি করে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে কি সুন্নত আদায় হইল? সুন্নতের হক আদায় হলো? তো সুন্নত থেকে আপনি এখান থেকে মাহরুম গেল এক। দ্বিতীয়ত কথা হলো কি, আপনি ইস্তেঞ্জা করতে গেলেন, ওই লেঙ্গুরটা যে প্রস্রাবখানার সাথে লাগলো, আপনার কাপড়টা অপবিত্র হইলো, আপনি তো খেয়াল করলেন না আপনার কাপড় অপবিত্র না, আপনি কি করতে পারবেন? আপনার ওদিক ফিরা কাম সারতেছেন, পিছন দেওয়া বারান্দা কাম সারতেছে, আপনি তো খেয়াল, আপনি তো অটোমেটিক্যালি ওযু টুজু করলেন, করে নামাজ আদায় করলেন, কিন্তু আপনার যে জায়গা অপবিত্র হইলো সেটা তো আপনি পরিষ্কার করলেন না। কথা বুঝাইতে পারছি? এখন আপনার কাপড়ের মাঝে লাগছে গোবর, কি লাগছে? গরুর গোবর লাগছে। এখন আপনি কাপড় কি করতে হবে? পাক করতে হবে না? এখন যদি আপনি চিন্তা করেন যে পানি বা মুখ হইতে গরু যে মুখটা দিছে এই মুখ দিয়ে পরিষ্কার করে, তারপর পবিত্র হইব? কাপড় পবিত্র হবে না। তাহলে বোঝা গেল আমার শায়েখের জবান থেকে শুনলাম কতটুকু? এক ডাব নইলে ৪ আঙ্গুল। এগুলা শিখলাম কার কাছ থেকে? আমার শায়েখের কাছ থেকে যেগুলো শিখলাম। তাহলে এগুলা জানা বোঝা আমাদের দরকার আছে না নাই? আপনি কাটা পাঞ্জাবি, আমি একটা আমার বাস্তব ঘটনা আমি আমার কথা বলি। জুব্বাতে কি উপকার আমি তার প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমি কারো শোনা কথা না, এটা আমার নিজের জীবনের বাস্তব কথা আমি আপনাদেরকে বলতেছি। আমরা যে লুঙ্গি ব্যবহার করি, লুঙ্গি অনেকে ব্যবহার করি, লুঙ্গি নরম হয় কিনা? হ্যাঁ, এটা যখন আপনি এক্সপায়ার ডেট থাকে নরম হয়ে যাবে না? টেম্পার গেলে নরম হয়ে যাবে না? আমরা তো একটা লুঙ্গি যতক্ষণ এটা না ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করি, কথা ঠিক কিনা? যতক্ষণ এটা না ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত এটা কি করি? ব্যবহার করি। ভাই, আমি সেই লুঙ্গি পইরা উযু করতে গেছি। উযু করতে গেলে তখন আপনি কি জুব্বাটা একটা গিট্টার না উপর উঠে উযুখানা বসতে বসতে যায়, গরমের দিন আইনা সুবা সুবা, এদিক দিয়ে লুঙ্গির নাকি টেম্পার, এদিক দিয়ে শরীরের ঘাম, আর শরীরে যদি ঘাম হয় সারা শরীর ঘাম, সারা শরীর একটা পাওদা ভাইয়া করে, কথা ঠিক কিনা? লুঙ্গি কি হয়েছে? ওই ঘামের সুবা সুবা, নাইট টেম্পার। উযু করতে বসছি, বসতে যেমন লুঙ্গি মনে করেন সিগন্যাল দিছে, ভাইরা গেছে, কথা বলছেন, এখন ভাইরা যে গেছে গা, ওই মুহূর্তে আমি কি করলাম? তরাতরি জুব্বার বানটা খুলে দিলাম, জুব্বার বান খুলে উযু করে নিলাম। সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? আমার সতর ঢাকা হয়ে গেল কিনা? হ্যাঁ, সতর ঢাকা হয়ে গেছে কেন? এবার খেয়াল করে দেখেন, আবার কি করছি,
এটা তখন কি করলাম, উযু শেষ পর্যন্ত ঘুরে আবার সামনের দিকে নিয়ে আইলাম, নিয়ে আইনা বাস নামাজ আদায় করলাম। নিয়ে যে নামাজ আদায় যেই মাত্র মনে করেন সেজদাতে গেছি, তখন কিন্তু পেশার পরে লুঙ্গিতে, খেয়াল করেন, আর লুঙ্গি খালি সিগন্যাল দিতেছে, লুঙ্গি সিগন্যাল। এই যে লুঙ্গিতে সিগন্যাল দিতেছে, জুব্বা থাকনে ইজ্জত বাড়ছে কিনা, সম্মান বাড়ছে কিনা? আচ্ছা, কাটা পাঞ্জাবি যদি ইজ্জত কি রক্ষা করণ দিত মনে করেন? হ্যাঁ, রক্ষা করণ দিত। তাহলে এই জুব্বার উপকারিতা পাইছি কি পাইছি না? পাইছি। ভাই ও দোস্ত বুজুর্গ, আসলে কথায় কথা, কারণ এই জন্য বললাম, আমরা তো যেসব কথাবার্তা আপনাদের সামনে আলাপ আলোচনা আমরা করি, তা কিন্তু আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার কথাই আপনাদের কাছে বলি। আর আমার আপনার দরদি মুর্শিদ কেবলা উনি তো কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলেন না। যেহেতু আমরা কোরআন সুন্নাহ আমরা এগুলা কখনো কোনো মাদ্রাসাতে তালিম তালকিন নেই নাই, আমরা সে এলেম অর্জন করি নাই, আমরা হইলাম সাধারণ আম মানুষ। আমরা আম মানুষ, তাহলে আমরা আমাদের হাওলা দুমু কি? আমরা কি কোরআন থেকে হাওলা দিতে পারো? হাদিস শরীফ থেকে হাওলা দিতে পারো? আমরা হাওলা দুমু কোথা থেকে? আমার আপনার পরম দরদি মুর্শিদ কাবার থেকে। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ আমার আপনার পরম দরদি মুর্শিদ উনি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলেন। এখন আমি যেহেতু আপনি যেহেতু হাওলা দিতে পারবো না, তাহলে আমার আপনার হাওলার স্থান হইলো আমার আপনার মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মেসওয়াক করতে হবে, হাইটা হাইটা মেসওয়াক করা যাবে না। শিখলাম কার কাছ থেকে? শিখলাম কার কাছ থেকে? আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা থেকে। সুবহানাল্লাহ কোন। হাইটা হাইটা মেসওয়াক করা যাবে না, এই শিখলাম কার কাছ থেকে? আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার কাছ থেকে। শুধু তাই না, আপনি মেসওয়াক করবেন, মেসওয়াক করার পর এই মেসওয়াকের যখন শেষ হয়ে যাবে, কার্যকারিতা যখন শেষ হয়ে যাবে, তখন এটাকে আপনি যেখানে সেখানে যত্রতত্র আপনি ফালাইতে পারবেন না। সেই মেসওয়াকের ডালটা আপনি কোথায় ফেলাইবেন? পানিতে ফেলাইবেন, পুকুরিতে ফেলাইবেন, কিংবা নদীতে ফেলাইবেন। তাহলে এই যে তালিম তালকিন গুলা কার কাছ থেকে শিখলাম? আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার কাছ থেকে। হাইট হাইটা মেসওয়াক করলে কি হবে? স্মৃতিশক্তি লোপ পাবে। হ্যাঁ, আপনি যদি যত্রতত্র যে মেসওয়াক যদি ফেলেন, আপনার স্মৃতিশক্তি লোপ পাবে। তো এগুলা, এই যে থিওরি গুলা, এগুলা তো আমার আপনার অজানা। আমার আপনার কি অজানা? এই জন্যই বলছে আজহার বলে, সেনা সেনো পাইবা তুমি অসেনারে। সুবহানাল্লাহ কর। তুমি জানো না, যে জানে তার কাছ থেকে জাইনা নাও, জানলেই তার কাছ থেকে যদি জানতে পারো, যদি মানতে পারো, তাহলে সমস্ত কিছু জিনিস জানলেও না, সেই মহান রব, মহান আল্লাহ, তাকেও তুমি পাইবা। কন্যা সুবহানাল্লাহ। মারেফত কি? মারেফত আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা বলছে, কোন কিছুর গভীরে পৌঁছানো তার নামই হলো মারেফত। সুবহানাল্লাহ কোন। অজানাকে জানা, অচেনাকে চেনা, এটার নাম হইল ইলমে মারেফত। সুবহানাল্লাহ কোন। আল্লাহর চেনার দরকার আছে না নাই? উনি এখন আমাদের জন্য চেনা না অচেনা? অচেনা। তো অচেনাকে চেনা, অজানাকে জানা। আল্লাহ আছে জানি, কিন্তু কোথায় আছে সেটা তো জানি না। কেউ কইতেছে আল্লাহ আরশে, কোথায়? আসমানের উপরে। আবার কেউ কইতেছে আল্লাহ কোন জায়গায়? কাবা ঘরে। আবার কেউ কইতেছে আল্লাহ কোথায়? মসজিদে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। এখন আল্লাহ আছে কোন জায়গায়? খুঁজি যারে আসমানের জমিন, আমার চিনি নাই আমি। খুঁজি যারে আসমান জমিন, আমার চিনি নাই আমি। এই বিষম ভ্রমের ভ্রমি আমি কুঞ্জন, সে কুঞ্জনা কে কথা কয় রে,
দেখা দেয় না। নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না। কে কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। সিরাজ শাহী বলে রে লালন সদাই মনে মোর গেল না। কে কথা কয় রে দেখা দেয় না। কে কথা বলতেছে আমার মাঝে? কে কথা বলে আমার মাঝে? কে কথা বলে সেটা কি কোনোদিন খোঁজ করছেন, খোঁজ নিছেন যে আমার মাঝে কে কথা বলতেছে? এই যে কথার পিঠে কথা, কে আমাকে সাজায় দিচ্ছে আমার ভিতর থেকে? আপনি একটি বই কিনলেন, একটা কিতাব কিনলেন, এটা কিন্তু পৃষ্ঠা বাই পৃষ্ঠা কথা সাজানো, কথা ঠিক কিনা? তাহলে আমার ভিতর তো এরকম পৃষ্ঠা সাজানো আছে না নাই? কোন কথার পিঠে কোন কথা আসবে, কোন পৃষ্ঠার উপরে কোন পৃষ্ঠা আসবে, এই কথাগুলা কে আমাকে আপনাকে ভিতর থেকে সাজায় দিচ্ছে? নিশ্চয়ই আছে একজন। আছেন না নাই? হয়তো তিনি নন তেমন, যে অর্থে আমি বুঝি, যে অর্থে আমরা খুঁজি, হয়তো তিনি নন এমন, নিশ্চয়ই আছে একজন। কন্যা সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন অবি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোমার সিনার মাঝে আমার নিদর্শন আছে, কেন তুমি আমাকে দেখো না? সুবহানাল্লাহ। এটা এই কথাটা কি প্রশ্নবোধক? কি কেন তুমি আমাকে দেখো না, এটা কি প্রশ্নবোধক? আল্লাহ বলতেছে তোমার সিনার মাঝে আমার নিদর্শন আছে, কেন তুমি আমাকে দেখো না? হযরতে ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিমিয়া সাদাত কিতাবে একটি হাদিসের নির্দেশ উনি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চিনো, তুমি যদি তোমার নিজকে চিনতে পারো তাহলে তুমি তোমার পরম স্রষ্টাকে চিনতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দরদে মুর্শিদ কিবলা বলেন, যাহা নাই বিশ্ব ভুবনে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ভুবনে তাও আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারাম খানা, মানুষ কেন যায় না চেনা। সুবহানাল্লাহ। কোন দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত, ভাবলে তারে বাবার মতো, ভাবনা রইতো না আর। ও বন্ধুরা, তারে তো দেখার মতো দেখি না, তারে নিয়ে তো ভাবার মতো ভাবি না। যদি ভাবার মতো যদি ভাবতাম আর দেখার মতো যদি তারে দেখতাম, তাহলে এত সাধনার দরকার পড়তো না। কথা ঠিক কিনা? অতএব তাকে দেখার জন্য, তাকে নিয়ে ভাবার জন্য কোথায় গেলাম? দৌড় দিলাম সেই মানিকগঞ্জ দরবার শরীফ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার জন্য কোথায় গেলাম? সেই মানিকগঞ্জ দরবার শরীফ। আল্লাহ যেমন বলছে আমি ইবাদতের জন্য না, আমি কি করছি আমাকে চিনার জন্য। আমার প্রতিনিধিত্ব করবে আদম, তারা আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়ার বুকে, তাদের মাঝে আমি আল্লাহকে প্রকাশিত করবে, এই জন্যই আমি আদম সৃষ্টি করলাম। কিন্তু আজকে দুনিয়ার মায়া জালে আবদ্ধ হইয়া মোহমায়ের মাঝে আটকায়া সেই পরম স্রষ্টা পরম রব তাকে ভুলে গেছি। কথা ঠিক কিনা? আর আল্লাহ বলছে বান্দা তুমি দুনিয়াতে যে আমারে ভুলে দেবে, এটাই ছিল সত্য কথা। এরপরও আমি যেন আমাকে যেন তোমরা যেন না বলো, এই জন্য আমি যুগে যুগে কি করছি? নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, পাড়ায় পাড়ায় তোমাদেরকে ধাক্কা দেওয়াইছি। বলো এক আল্লাহ আছে, যার ইবাদত বন্দেগী করতে হবে, যার সাথে কোনো শরীক করা যাবে না। কথা ঠিক কিনা? অগ্নি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, কোনো দেব দেবীর পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না। একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী আর আসবে না, রাসূল আর আসবে না, খাতামুল আম্বিয়া
আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পর্দা নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের যিনি খলিফা প্রতিনিধিত্ব যারা করবেন, ইন্নাল আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, এক শ্রেণীর হক্কানি আলেমগণ হবেন নায়েবে রাসূল, যারা নায়েবের প্রতিনিধিত্ব, নায়েবে রাসূল হইয়া যারা নবীওয়ালা কাজের প্রতিনিধিত্ব করবেন, তারা সমাজের মাঝে সেই নবীওয়ালা কাজ প্রচার করবেন, যারা নবীওয়ালা কাজের সেই কালেমার দাওয়াত তারা ঘরে ঘরে পৌঁছায় দিবেন। কথা ঠিক কিনা? ঠিক করে তুমি একজন নায়েবে রাসূল হক্কানি আলেম হলেন আমার আপনার শায়েখ পরম বন্ধু মানিকগঞ্জের আল্লাহর কুতুব, যিনি দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করতেছেন, দেশ নাই বিদেশ নাই, মাঠ নাই ঘাট নাই, খালি দৌড়াচ্ছেন আর মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া সেই কালেমার দাওয়াত দিচ্ছেন আর বলতেছে বড় না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার পাশে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আসছে, একজন আলেম মানুষ। ওনার সামনে আসলে কথা বলাটা আমার বেয়াদবি হয়। বড় ভাইয়ের সামনে কথা বলতেছি, বেয়াদবি হয়। উনি এবার হজে যাবেন, নিয়ত করছেন, ওনার ফ্যামিলি সহ সবাই উমরাতে যাবেন। ওনার সাথে আমার ওই দিন ঢাকা মেডিকেল দেখা হয়েছে, ভাইজানের সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা মত বিনিময় হইলো। আমি আবার বলছি যে বিশুদ্ধবারে ভাই একটু দোয়া দেওয়া যায়, নইলে একটু দোয়া নিয়ে যায়। না ভাই দোয়া নিতেই যাম। তো দেখ আলহামদুলিল্লাহ ভাই আজকে আসছে, আমরা বেদান না খুশি? আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলছে আলেমদেরকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য, আর আলেমদের জন্য নদীর মৎস্য পর্যন্ত দোয়া করে। আলহামদুলিল্লাহ বলি। তার কারণ আমার মুর্শিদ কেবলা বলছে যে আম মানুষ যারা, তারা আজকে অশালীন কাজ, অনৈতিক কাজ, কোরআন সুন্নাহর বাইরে যে কাজগুলো আছে আম মানুষরা করে, তারা করতে পারবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। আলেম মানুষ যিনি হবেন, তিনি যদি কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো কাজ যদি থাকে, যদিও করতে যায়, কিন্তু তার এলেমে কিন্তু তারে পাহারা দেয়, তার কিন্তু বাধা দেয়। কথা ঠিক কিনা? তার এলেমে তার বাধা দেবে। এটা আত্মহত্যা কি মহাপাপ। একটা সাধারণ মানুষ, আম মানুষ আত্মহত্যা করে, সে যে মহাপাপ জানে কিন্তু আমল করে না, কারণ তার মধ্যে তো সে এলেম নাই, গ্রাহ্য নাই। একজন আলেম মানুষ যদি আত্মহত্যা যদি করতে যায়, কিন্তু তারা কিন্তু তার এলেমে পারাতে দেয়। আত্মহত্যা কি মহাপাপ। মৃত্যু কামনা করা কি মহাপাপ। আমরা অনেকে কই আল্লাহ আমারে মরণ দেয় নাকি লিগারে, কই কি কই না? আল্লাহ সবারই চোখকে দেয়, আমারও চোখকে দেখে না। আল্লাহ কি এরকম, আল্লাহ কি এরকম, কয় কি কই না? এই জিনিসটা করা বলা কি মহাপাপ। কথা ঠিক কিনা? তাহলে একজন আম মানুষ সে তো এই কথা বইলা লিতেছে, কিন্তু একজন আলেম ব্যক্তি উনি কি কথা কখনো বলবে? কত তার কোন কি ওনার ভিতরে এলেম আছে, এলেমে ওনাকে কি করতেছে? পাহারা দিতেছে। আমার আপনার পাহারা দিব কেটা? আমার মাঝে তো এলেমও নাই, আমলও নাই। এই জন্য আমি যত আম, আমার যত এলেমও নাই, আমলও নাই, তাহলে আমার আপনার উচিত হলো কি আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করা। কথা ঠিক কিনা? আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করা। হক্কানি আলেম ওলামাদের সাথে যখন সম্পর্ক স্থাপন যখন করবেন, ওনাদের সাথে উঠা বসা যখন করবেন, ওনাদের মজলিসে, ওনাদের খানকাতে, ওনাদের দরবারে যখন যাবেন, ওনাদের সোহবতে যখন যাবেন, তখন ওনাদের কাছ থেকে অমীয় যে বাণীগুলা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক যে বাণীগুলা, ওনারা যখন আপনাকে, আমাকে যখন, আমার আপনাকে উদ্দেশ্য করে, সারা মানুষের উদ্দেশ্য করে যখন ওনারা যখন নসিহত যখন পেশ করেন, তখন 10টা কথা যদি বলে, একটা কথা তো কলবের মধ্যে যায় গাছে। কথা ঠিক কিনা? আর ওই একটা কথাই দেখা যায় আপনার এমন একটা সময় আপনার কাজে লেগে গেছে, ওই কথাটা যদি আপনি যদি আমল না করতেন, তাহলে আর ওই কথাটা যদি না শুনতেন, তাহলে আজকে বিশাল একটা বিরাট একটা বিপদ আমার আপনার হয়ে যেতে পারতো। ওই কথাটা জানার কারণে, বুঝার কারণে আপনি এটার থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করছে? হেফাজত করছে। কথা ঠিক কিনা? এর জন্য কার বন্ধুত্ব কারদের সাথে করতে হবে? হক্কানি আলেম ওলামাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। অতএব আলেমরা হইলেন জ্ঞানী। সুবহানাল্লাহ কোন। তার কারণ আল্লাহ তাআলার এলেম, কিছু আংশিক কিছু এলেম আল্লাহ তাআলা ওনাদেরকে কি করছেন? দান করছেন। আর হাফেজদের মাঝে কি গোটা লোহে মাহফুজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদের মধ্যে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ সবার ভিতরে আছে, কেউ এটাকে প্রকাশিত করতে পারছে, কেউ প্রকাশিত করতে পারে নাই। আমি আপনি হইলাম, আমিও আপনি হাফেজ। ওই যদিন আমাদের ইমাম সাহেব হুজুর বললো, দাদা হুজুর কালবার রেফারেন্স দিয়া যে আমরা সবাই কোরআনে হাফেজ। কিভাবে? তো আপনি আলহামদুলিল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহ পড়তেছেন, সূরা ইখলাস পড়তেছেন, সূরা নাস পড়তেছেন, যেটা পড়তেছেন এই কয়টার হাফেজ তো আপনি। কোরআন তো এটা, কোরআনের বাণী তো।
আর যারা 30 পারা পড়তে তার 30 পারা কোরআনের হাফেজ। আমি হলাম আলহামদুলিল্লাহর হাফেজ, আমি হলাম সূরা ইখলাসের হাফেজ, আমি হলাম সূরা নাসের হাফেজ, আমি হলাম সূরা ফালাকের হাফেজ। কথা ঠিক কিনা? তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, সম্পর্ক করবে কাদের সাথে? আলেম ওলামাদের সাথে। আর আলেম ওলামাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তার কারণ কার দোয়া কখন তোমার কাজে লাগিয়া যা তুমি নিজেও বলতে পারো না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার আপনার শায়েখ, আমার আপনার পরম দর্দি মুর্শিদ, ওনার সোহবতে যাওয়ার পরে তো এই জিনিসগুলো আলাপ আলোচনা গুলো আমরা শুনছি, শুনে আমল করার চেষ্টা করে হয়তো সেইভাবে পারি না, যতটুকু পারি ততটুকুই করি। কন্যা সুবহানাল্লাহ। বেশি করতে পারি না। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? সেই চরমনাই যায়া ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত মুরিদ হইছেন। এই ঢাকা থেকে উনি গেছেন, আসছেন, হ্যাঁ, যায়া আসতে আসা যাওয়া করতে 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 এক সময় সরমানের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ স্টেজের মাঝে দাঁড়ায় মাইক দিয়ে ঘোষণা দিতেছে, এই সরমানি ওয়ালারা তোমরা ঘুমাইতাছো আর মোরে লইয়া যাইতেছে মানিকগঞ্জের ব্যারিস্টারে। সুবহানাল্লাহ কোন? হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইলো, ব্যারিস্টার সাহেবের খেলাফত দিচ্ছেন না কেন? ব্যারিস্টার সাহেবের নৌকা তো আরো আগে আগাইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর কুতুব কি করলেন? চরমনাই থেকে খেলাফত প্রাপ্ত হয়ে উনি যখন মানিকগঞ্জে আসলেন, মাইলের পর মাইল আমরা কিতাবে পড়ছি, অনেকের কাছ থেকে শুনছি, উনি মাইলের পরে মাইল সাইকেল চালায়া মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যায় কালেমার দাওয়াত পৌঁছেছে। কথা ঠিক কিনা? বন্ধু আমার, গভীর মনোযোগ। বাৎসরিক মাহফিল সর্বপ্রথম নাকি 8 থেকে 10 জন লোক দিয়ে বাৎসরিক মাহফিল এই মানিকগঞ্জ দরবারে অনুষ্ঠিত হয়েছে হারিকেনের বাতি জ্বালাইয়া। যারা কোরআন আছে তারা জানে, আমরা কিতাবে পাইছি। ও বন্ধুরা, 8 থেকে 10 জন লোক দিয়ে মানিকগঞ্জ দরবারে বাৎসরিক মাহফিল করছে। আজকে কি করলেন? মাইলের পরে মাইল হাইটা, সাইকেল দিয়ে পায়ে হাইটা, আহারে পরম দরদি দাদা হুজুর কেবলা কি করলেন? মানুষের ধারে ধারে যে সেই ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই সেই দাওয়াতের কারণে আজকে কি করলেন? সেই 8 থেকে 10 জন নয়, আজকে হারিকেনের বাতি নয়, সেখান থেকে কলবের বৃদ্ধি হতে হতে আজকে কোটিতে পার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা মিশন হাতে নিছে, টার্গেট করছে 5 কোটি। কয় কোটি? 5 কোটি মানুষের টার্গেট, 5 কোটি লোকের টার্গেটের মিশন নিয়ে উনি মাঠে ময়দানে নামছে। বন্ধুরা রে, উনি কিন্তু থাইমা নাই, উনি কিন্তু মাঠের থেকে তেপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায়, দেশ ছেড়ে বিদেশ, উনি কিন্তু সেই কালেমার নবীওয়ালা কাজ কিন্তু করে যাচ্ছেন। আর আমি আপনি হইলাম ওনার সেই ওয়ারিস, রুহানি সন্তান। আর আমি আর আপনি ঘরে বসে বসে পান খাই। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি হয়তো আমার যিনি পিতা, আমার জন্মদাতা, ওনার যে সম্পত্তি আছে ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তির মালিক কিন্তু আমি হয়ে যাব। কথা ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার আপনার শায়েখ হলেন আমার আপনার জন্মদাতা না, উনি হলেন আমার আপনার রুহানি পিতা। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। পীরকে আবার রুহানি পিতা কিভাবে হয়? পীরকে আবার আব্বা ডাকেন কেন? অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেরই অ্যালার্জি থাকে। গভীর মনোযোগ। আমার আপনার আদি পিতা হলেন হযরতে আদম সফিউল্লাহ, আমার আপনার জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার আপনার জন্মদাতা পিতা হইলেন একজন, আর একজন হইলেন আমার আপনার রুহানি পিতা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনি আমার আপনার কি রুহানি পিতা। সূরা মুমতাহিনা খুলেন আপনারা যারা পারেন। মুমতাহিনার মাঝে বলেছে, নবী পত্নীগণ তোমাদের মা। নবী পত্নীগণ তোমাদের কি? মাতা। যদি নবী পত্নীগণ যদি আমার মা হয়, নবী আমার কি হয়? পিতা হয় কি না? কিছু কিছু লোক যে কয় এক মুমিন আরেক মুমিনের ভাই, রাসূল আমার ভাই, নাউজুবিল্লাহ। কোন কয় কি কয় না? এক মুমিন আরেক মুমিনের কি ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। নবীও তো মুসলমান, নবীও তো মুমিন, তাহলে আমিও তো মুমিন, তাহলে মুমিন আর মুমিনের কি হলো?
ভাই হইলো, অথচ সূরা মুমতাহিনার মাঝে খুলে দেখেন নবী পত্নীগণদেরকে অন্যদের বিবাহ করা কি ছিল? হারাম ছিল, কথা ঠিক কিনা? নবী পত্নীগণ তোমাদের মা, তোমাদের মাতা। নবী পত্নীগণ যদি আমার আপনার যদি মা হয়, নবী আমার আপনার কি রূহানি পিতা, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই সূত্রে ওই যে ওয়ারিস সূত্রে নবীওয়ালা কাজ করতেছে হক্কানি আলেমগণ, নায়েবে রাসূল, সেই ওয়ারিস সূত্রে উনিও কিন্তু আমার আপনার রূহানি পিতা কন্যা। সুবহানাল্লাহ, কথা কি বুঝাইতে পারছি? বাবা জন্মদাতার পিতার সম্পত্তি ওয়ারিস সূত্রে আপনি মালিক হইবেন, কিন্তু আমার আপনার শাইখের যত আমি আপনি রূহানি পিতা, তাহলে আমার আপনার শাইখের কিছু রূহানি সম্পত্তি আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ, যদি আমার আপনার শাইখ, আমার আপনার রূহানি পিতা, ওনার যদি কিছু যদি রূহানি সম্পত্তি যদি থাকে, ওই সম্পত্তির মালিক কিন্তু ওয়ারিস সূত্রে কিন্তু ওনার ছেলে মেয়ে বউ হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি আপনি যেহেতু ওনার রূহানি সন্তান, অতএব আমরা সেই ওয়ারিস সূত্রে সেই রূহানি সম্পত্তির মালিক হইয়া যাব। কন্যা সুবহানাল্লাহ। তো রূহানি সম্পত্তির মালিক ওয়ারিস সূত্রে যদি হইতে যদি চাই, তাহলে রূহানি পিতার কথা আমার আপনার আমল করতে হবে কি হবে না? বন্ধুরা আমার, আজকে যদি রূহানি পিতার কথার বাইরে যদি চলি, নিজের মন করা মতো যদি চলি, ও ভাই আর বাবা, যদি রূহানি সম্পত্তিটা যদি আমাকে আপনাকে যদি মাহরুম কইরা দেয় আর অন্য বাইরে যদি লেখা দেয়, তাহলে কিন্তু আমি আপনি কোনো কিছুই করবার পারুম না। তাহলে বোঝা গেল রূহানি পিতা হইলেন আমার মাঠে ঘাটে তাপান্তরে, দেশ ছেড়ে বিদেশে বিভিন্ন জায়গায় যাইয়া সেই নবীওয়ালা কাজ যেহেতু আমার আপনার পিতা করতেছে, তাহলে সেই পিতার, সেই রূহানি পিতার রূহানি সন্তান হিসাবে আমার আপনার কাজ হলো ঘরে বসে থাইকা না, অফিসে থাইকা না, আমার আপনার রূহানি পিতার মতো অনুসরণ করে কি করতে হবে? মাঠে ঘাটে ময়দানে সেই কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, খেয়াল করিয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে, তাকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করো। মোট কথা তার হাতে যাইয়া তোমরা মরা মানুষ হইয়া যাও। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও বন্ধুরা, তাহলে যদি আল্লাহর ওলির হাতে যদি মৃত হওয়ার কথা যদি বলে, মরা মানুষের কথা যদি বলে, মরা মানুষের কোন ইচ্ছা শক্তি আছে? কথা বলেন, মরা মানুষের কোন ইচ্ছা শক্তি আছে? কোন ইচ্ছা শক্তি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। এসে আল মামুন ভাইয়ের আগমন, এসে আল মামুন ভাইয়ের আগমন কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে, কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বিরক্ত হইতেছেন না? আমি ছোট মানুষ তো আসলে কথাবার্তা কইতে পারি না, আবার ভাই এখানে বসে রয়েছে, আমার কাছে আসলে খুব ভয় লাগতেছে। তার কারণ কি, 5000 ওয়ার্ডের বাতির সামনে 50 ওয়ার্ডের বাতির কোনো ভ্যালু নাই, কথা ঠিক কিনা? আমার ডুবু ডুবু তরি কেমনে তরি পারি, আমার ডুবু ডুবু তরি কেমনে দরি পারি, আমার হাইলের বৈঠা খাইলো রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল মুর্শিদ বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমন দিব পারি, হাইলের বইটা খাইলো রে কোনে। 50 ওয়ার্ডের বাতি, ওই 5000 ওয়ার্ডের বাতির সামনে কিছু না, ডুবু ডুবু নিয়ে নেব, কথা ঠিক কিনা? তারপরও আলহামদুলিল্লাহ কর, তাওয়াজ্জু ইত্তেহাদি পাশে বসে রয়েছে, তাওয়াজ্জু পাইতাছি আলহামদুলিল্লাহ। তাই তো 2-4 কথা বলবার পারি। বাম সাইডে একজন, ডাইন সাইডে একজন, মাঝে আছে আমি, কোন চিন্তা আছে?
দুইজনে দুই ডানা ডবল লইয়া দিব দৌড় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ। তাই আসলে মূল কথা হলো আমরা হইলাম কি তরিকতপন্থী মানুষ। হ্যাঁ, আমরা তো রাস্তাঘাট চিনি না আর চিনবার চাইও না। একটা রাস্তা চিনবার চাই যে রাস্তায় গেলে আল্লাহরে পাওয়া যায়, রাসূলরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা কার দরকার? আল্লাহ দরকার। কথা ঠিক কিনা? আব্বা বলে না টাকা চান না টাকার মেশিন চান? ওই টাকা চাই না টাকার মেশিন চাই। কই জান্নাত চান না জান্নাতের মালিক চান? কই যে আল্লাহ জান্নাত চাই না জান্নাতের মালিক আল্লাহ তোমারে চাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক হাতের মাঝে আগুন আর এক হাতের মাঝে পানি লইয়া দৌড় দিতেছে, বলতেছে আল্লাহ রে তোর জাহান্নামের আগুনটাই পানি দানি বাইয়া দিব আর জান্নাতটা তোর এই আগুন দিয়া তোর জান্নাতটা পুরাইয়া দিব। আল্লাহ তাআলা ইলহাম নাযিল করলেন, ওরে রাবিয়া এত ক্ষিপ্ত হইছো কেন? এক হাতে আগুন আর এক হাতে পানি লইয়া দৌড়াইতেছো কেন? আল্লাহ তোমার জাহান্নামটা আমি আগুন দিয়া পানি দিয়া নিভাইয়া দিব আর জান্নাতটা আগুন দিয়া পুরাইয়া দিব। ও কেন রে রাবিয়া? ও আল্লাহ রে এই দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক লোক ইবাদত বন্দেগী করে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয়ে। কন্যার কথা ঠিক কিনা? ও আল্লাহ আর কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বন্দেগী করে তোমার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের লোভে। কথা ঠিক কিনা? মাওলারে তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। একটার মাঝে ভয় আর একটার মাঝে লোভ, এই দুই কারণে মানুষ তোমার ইবাদত বন্দেগী করে। মাওলারে তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। এই জন্য আমি রাবিয়া এক হাতে আগুন আর এক হাতে পানি লইয়া তোমার জাহান্নাম আর জান্নাত ধ্বংস করতে চাই। আল্লাহ কথা তো ঠিকই কইছে রাবিয়া। ও রাবিয়া, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে। কথা ঠিক কিনা? ও আল্লাহ আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নামে ভয় করি না। আল্লাহ শুধু তোমারে চাই, তোমাকে পাইয়া যেন, তোমার হাবিবকে পাইয়া যেন কবরে যাইতে পারি, এই তামান্না আমাদের হৃদয়ের মাঝে। কথা ঠিক কিনা? চাই কারে? আল্লাহরে চাই, দুনিয়ার কোনো কিছু চাই না। সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। সুবহানাল্লাহ কোন। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। আল্লাহ পাইতে রাসূল পাইতে গেলাম কোন জায়গায়? মানিকগঞ্জে। কথা ঠিক কিনা? আল্লাহ চিনি না রাসূল চিনি না, চিনবার চাই কোন পথে গেলে তারে পাই। ও মুর্শিদ তুমি পথ চিনাইয়া দাও। কথা ঠিক কিনা? ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল। মুর্শিদ কোন রাহে রাসূল। মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল। মুর্শিদ কোন রাহে রাসূল। আমি কোন নামেতে পানি দিব ফুলসেরাতের ফুল। মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান পথের লাগে ভুল। মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান পথের লাগে ভুল। আমি কোন নামের দোহাই দিয়া, হায়রে মুর্শিদ কোন নামের দোহাই দিয়া পাইব নদীর কুল। মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। ও মুর্শিদ আমি যে পথ সঙ্গে কইরা নাও। ও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় লইয়া যাও। মুর্শিদ আমায় লইয়া যাও। মুর্শিদ
অন্ধকারে পইরা ডাকি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও। আরে তুমি তো নিদানের বন্ধু বাঁচাইয়া দাও নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না গো ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ডাইন সাইডে শিল্পী বসে রয়েছে, হ্যাঁ, কোন জায়গায় এদারা ওদারা পঞ্চমী ষষ্ঠমী কোন জায়গাতে আল্লাহ কোনো কিছু ঠিক নাই। যদি যদি ভুল ধরে ভুলের কোনো শেষ নাই, নিজ গুণের জন্য ক্ষমা কইরা যেন আপন কইরা নে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ। অতএব ইবাদত বন্দেগী করব কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা? আমাদের মাঝে নিয়ত কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আমার ছোট ভাই আজকে ফোন দিয়ে কইতেছে আব্বা যে মারা গেছে 40 করবেন না, কথা বলতেন না বলো। তাই আমি আবার কইতাছি যে 40 এটা কি, ওটা কোন কথা? কোরআন শরীফ হাদিস শরীফ ইসলামিক জায়েজ আছে 40? তোমরা 40 সামাজিকতা, আমি কি এর সামাজিকতা? সমাজ কি আমার লগে কবরে যাইব? সমাজ তো আমার সাথে কবরে যাইব না। যেটা ইসলাম অনুমোদন করে না সেটা আমি করতে যাবো কেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে 40 সুন্নত খতনা, এরপরে আরো ইত্যাদি ইত্যাদি, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, জন্মদিন, এগুলা এগুলো বেদাত। কথা ঠিক কিনা? আর এগুলার তালিম তালিকিন কিন্তু শিখছি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে। সুবহানাল্লাহ। কোন কার কাছ থেকে? আমার শাইখের জবান থেকে শুনছি যে এগুলা করা যাবে না। তাহলে 40 আমি বললাম যে ছোট ভাই বললাম যে 40 করা যাবে না। আর তোমরা যদি করতে চাও, সামাজিকতা যদি তোমরা রক্ষা করতে চাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ বাপ তোর আমার একার না, আমি একটা ডিসিশন নিতে পারবো না। তোমরা যা ভালো মনে করো তা করো, তবে এটার সাথে আমার কোনো সম্ভব না, আমি এটার সাথে থাকতে পারবো না। তখন বলতো কি করতাম? আমি কি আর করবা? 40 নিয়তি করুন যাইব না। বাপের জন্য রুহের মাগফিরাত কামনা করবা, সারা দিন বইরা সারা বছর বইরা মৃত্যুর আগ পর্যন্ত তুমি রুহের মাগফিরাত কামনা করতে পারবা। এটার কোনো দিন তারিখ কোনো মাস নাই, তোমার যখন মন চায় তখনই করতে পারবা। হ্যাঁ, তবে তোমার নিয়ত ঘুরাইতে হইব। তারপরে তোমার যদি কত 40 করে খাওয়াই বাকারে খাওয়ায় কোনো লাভ আছে? ওই দিন দরকার এতিমখানার মাঝে কিছু টাকা দান করে দাও, মসজিদের মাঝে কিছু দান করে দাও, দরকার একটা মাদ্রাসার মাঝে 2-4টা কোরআন শরীফ দিয়ে দাও, রুহের মাগফিরাত যারা হাফেজরা পড়বো। এটার দোয়া আব্বা কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পাইব। তখন বলতো কেমনে কি? আমি তাহলে এক কাজ করি, আমি কি তাহলে কত নিয়ত ঘুরাইলে, আমি তো নিয়ত না ঘুরে তো উপায় নাই, ঘুরে তো দইব। তাহলে কেমনে কি করবা? তাহলে একটা কথা, 2 মসজিদের 2 হুজুর যাই না, আর মাদ্রাসার যে নাজেরা বিভাগের যে ছোট ছোট বাচ্চারা আছে দূর দূরান্ত থেকে এখানে এসে পড়ে, তাদের বাবা নাই, তাদের মা নাই, একজন ময়মনসিং আর একজন বরিশাল, এমন জায়গা তো দূর দূরান্ত থেকে এসে পড়ে না, তারা তো ভালো মন্দ তো মাদ্রাসা তেমন একটা তেমন হয়তো একদিন খায় একদিন খাইতে পারে না। তাদেরকে যদি দেয় না, যদি একটু আব্বার রুহের মাগফিরাতের জন্য যদি কাজটা করে রেখে খারাপ হবে, আমি না এটা খারাপ হবে না, এটা করবার বার। কিন্তু 40 নিয়ত না যে 40 দিনই করতে হইব, তুমি 8 পিস করো, সমস্যা নেই। নিয়ত তোমার করে থাকো না, নিয়ত ঘুরে লিছে, তাহলে 1-2 দিন 8 পিস করে তাহলে করো, সমস্যা নেই। কোন সমস্যা আছে? আজকে মানিকগঞ্জ যদি না যাইতাম, তাহলে এটার মাঝে তো বেদাতের মাঝে আমি লিপ্ত থাকতাম। কথা ঠিক কিনা? আজকে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে গেছি, পরে যেগুলো শিখছি করে দিতে, এগুলো থেকে কি হলাম? বিরত হইলাম। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করলো। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এই জন্য খুব খেয়াল করে কি করতে হবে? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? আপনার জীবন আমল সোনায় সোহাগ হবে, আপনার হায়াতের জিন্দেগির মাঝে বন্দিগিতে ভরপুর থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি আজকে বর্তমান যে সমাজ ব্যবস্থা, যে হাল হাকিকত, এই বর্তমানে এই জামানার জন্য আমার আপনার চরম একটি সৌভাগ্য, এত বড় একটা সৌভাগ্য যে এমন সময়, এমন ফিতনা ফাসাদের জামানায় এমন একজন চেতন মুর্শিদ পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায়ে যদি সাজদা দিয়া থাকি ভাই, এর শুকরিয়া আদায় করা শেষ হবে না। তার কারণ কি? এমন একজন চেতন, এমন একজন দরদ ভরা মানুষ পাইছি। বলবেন ভাই এটা আবার কেমন কথা? চেতন মুর্শিদ, এটা আবার কেমন কথা? ও ভাই খেয়াল করিয়া দেখেন, পীরে কামেল আছে কিন্তু পীরে মোকাম্মেল নাই। কথা ঠিক কিনা? পীরে কামেল ঘরে ঘরে মিলে, ভাই ও দোস্ত বুজুর্গ,
পীরে মুকাম্মিল কিন্তু ঘরে ঘরে মিলে না। পীরে কামিল সেই ব্যক্তি যে নিজে কামিলাত হাসিল করতে পারবে কিন্তু অন্যদেরকে কামিলাতের দরজা নিয়ে পৌঁছাইতে পারবে না। আর পীরে কামিল থেকে যিনি মুকাম্মিল হইছেন বন্ধুরা আমার, উনি নিজে যা উনি অন্যকে তাপ করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার সোহবতে আজকে দেখেন লক্ষ কোটি পথ হারা মানুষ, পথ বলা মানুষ আমার আপনার শাইখের সোহবতে যাওয়ার পরে খেয়াল করে দেখেন তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি, পরনে জুব্বা, পাগড়ি, যাই নামাজ, দস্তরখানা, মেসওয়াক, কথা ঠিক কিনা? অতএব আমার পীর আমার শাইখ হইলেন পীরে কামিলে মুকাম্মিল, যার কারণে ওনার সোহবতে যাওয়ার পরও আমরা সেই দরজায় পৌঁছায় গেছি। আমাদেরকে পৌঁছায় নিতেছেন হাত ধইরা ধইরা। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যদি বন্ধুর নিকট যদি পত্র লেখে সেখানে বন্ধু থাকে না তার ঠিকানা থাকে, গভীর মনোযোগ। ঢাকা থেকে সিলেট চিঠি পাঠাইলাম, পোস্ট অফিসে দিলাম, অমুক জায়গার থেকে অমুক প্রাপক অমুক এরকম ঠিকানা আছে, কথা ঠিক কিনা? কিন্তু সেখানে বন্ধু নাই। ও বন্ধুরা, আপনারা আমি একটা ঠিকানা দিলাম যে কাওরান বাজার শব্দদারিতে আসবেন, এমুক এমুক ঠিকানা দেওয়ার পরও, ঠিকানা জানায় দেওয়ার পরও আপনি এই রেলগেটে এসে আমার একজনের দিকে যাচ্ছেন, ভাই তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের 4 নং ভবনটা কোন জায়গায়, কথা ঠিক কিনা? ঠিকানা দেওয়ার পরও আপনি একজনকে জিজ্ঞাসা করতেছেন, তার কারণ আপনি চিনেন না, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। ও বন্ধুরা, আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, আমি আমার মুরিদদেরকে শুধু ঠিকানা দেই না, তাদেরকে আমি হাতে ধরে জায়গা মতো নিয়ে পৌঁছাইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? ওই যে আপনি তেজগাঁও রেলগেট এসে একটু করে জিজ্ঞাসা করলেন তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ভবন এর 4 নং ভবন কোন জায়গায়, কিংবা সাবেক আকাশিন হোটেলের কোনটা আপনি জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার সাথে যদি একজন পরিচিত ব্যক্তি যদি থাকতো তাহলে কি রাস্তায় কাউরে জিজ্ঞাসা করা লাগতো? অতএব আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা এমন একজন চেতন মুর্শিদ পাইছি, উনি শুধু আমাদেরকে ঠিকানা দেন না, হাতে ধরে জায়গা মতো নিয়ে পৌঁছাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। অতএব সেই শুকরিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে যদি থাকি, এর শুকরিয়া আদায় করা শেষ করা যাবে 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 না? আমার আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়। অতএব আল্লাহ যত বড়, আল্লাহর রহমত ঠিক ততটুক বড়, কথা ঠিক কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, গোটা কোরআন শরীফ খতম দিলেন। আমার আপনার নবী, আরে নবীর পা মুবারক দুইটা ভুলে গেল, কেমন লালচে লালচে ভাব হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারক ভুলে গেল, ঘটনাটা কি? আপনার কি কীট পতঙ্গ মশা মাছি কি কামড় দিছে? বলে, আয়েশা রে, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গায়ের রক্তকে কীট পতঙ্গের জন্য হারাম করে দিয়েছে, আমাকে কোনো কীট পতঙ্গ মশা মাছি কামড় দেয় নাই রে আয়েশা। ও ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাও মোবারক ভুলে গেল, ঘটনাটা কি? আয়েশা রে, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি মসজিদে নববীতে। কন্যা সুবহানাল্লাহ। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। ও ইয়া রাসূলুল্লাহ, তো কি? আপনি তো রাসূলে পাক। আপনি কি রাসূলে পাক? আপনাকে তো আল্লাহ তাআলা পাক ঘোষণা করছে, আপনি তো পবিত্র, তাহলে আপনার এত ইবাদত বندگی করার দরকার কি? আমার আপনার রাসূল বলতেছে, আয়েশা রে, আমার আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্মান দিছে, আমার আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার সম্মানটাও তো ঠিক ততটুকু বড়, কথা ঠিক কিনা? ওরে আয়েশা, যত আল্লাহ তাআলা আমাকে সম্মান দিছে, সেই সম্মানের শুকরিয়াটা কি ছোট হইব না বড় হইব? কতক্ষণ বড় হবে। অতএব আমাকে যত আল্লাহ সম্মান দিছে তার শুকরিয়া আমাকে আদায় করতে হবে। এই জন্য আমি কি করলাম রে আয়েশা, 2 রাকাত নফল নামাজে গোটা কোরআন শরীফটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খতম দিছি। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, অতএব পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল, কথা ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে বলছে, বাবা রে, পীর তোমার জান্নাতে নিতে পারবে না, আবার জাহান্নাম থেকে কি বাঁচাইতে পারবে না। পীর হলো তোমার রাহাবার, তোমাকে
উনি পথ বাতিয়ে দিবেন। কোন পথে গেলে আল্লাহ পাইবা, কোন পথে গেলে রাসূল পাইবা, আর কোন পথে গেলে আল্লাহ পাইবা না, রাসূল পাইবা না, সেই পথটুকু আমি তোমাদেরকে বাতায় দিই, দেখাই দিই। কন্যা সুবহানাল্লাহ। নবীওয়ালা কাজ, খেয়াল আছে তো? গভীর মনোযোগ। নবীওয়ালা কাজ। আল্লাহর নবীরা কি করছেন? উম্মতের জন্য কি বদদোয়া করছেন? বদদোয়া করছেন নবী? নবীজি কখনোই উম্মতের জন্য বদদোয়া করেন নাই, বরং নবীজি কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন হেদায়েতের জন্য। কথা ঠিক কি না? যে আমার উম্মত বুঝে না, বুঝে না, আল্লাহ গো তুমি তারে হেদায়েত দান করো। কথা ঠিক কি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মার সাথে বাকবিতণ্ডা, ওনার মামার সাথে রাগান্বিত, রাগারাগি করতেছেন। বলতেছে আবু হুরায়রা কি হয় মুহাম্মদের দরবার স্যার, নইলে আমার বাড়ি স্যার, দুইটার একটা। মা এটা কোন কথা? বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি দিয়া মুহাম্মদের নতুন এক ধর্ম বানাইছে, ধর্মের অনুসারী হইয়া গেছো, তুমি অনাইছো আমার মা মা ডাকতা, হয় আমার বাড়ি স্যার নইলে মুহাম্মদের দরবার স্যার। আবু হুরায়রা কয় মা তো 10 মাস 10 দিন গর্ভে ধরছে, মারে ছাড়ম কেমনে? এই দিকটা নবীর তো আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে বন্ধুত্ব করবেন আল্লাহর ওয়াস্তে, কারোর সাথে শত্রুতামি করবেন, তার সাথে সম্পর্ক নষ্ট করবেন আল্লাহর ওয়াস্তে। কথা ঠিক কিনা? দুনিয়ার কোন স্বার্থের জন্য না। কাউকে একটা পান খাওয়াইছেন আল্লাহ রাজি খুশি করার জন্য, আল্লাহর ওয়াস্তে। কথা ঠিক কিনা? এইসব শিখায় কোন জায়গায়? মানিকগঞ্জ দরবার শরীফে। এবার আবু হুরায়রা বলতেছে তাহলে কেমনে স্যার? আল্লাহর জন্য কারে ভালোবাসছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এদিকে 10 মাস 10 দিন গর্ভ কে ধরছে? মা ধরছে। তাহলে কোনটা স্যার? ডাইনা তো আমার, বাম হাত আমার। সার বাড়তে পারো না। অনেক রাগান্বিত করলো, রাগারাগি করলো। আবু হুরায়রা মনটা খারাপ করে রাসূলের দরবারে গেলেন, মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে আবু হুরায়রা তোমার মনটা খারাপ, ব্যাপারটা কি? কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বকছে। কি করছে? বকছে। আবু হুরায়রা কি মা যেহেতু তোমার বকছে, এখানে আমি রাসূলের কোনো কিছু করার নাই। কে বকছে? মা বকছে। তোমার মা তোমার বকছে, এখানে আমি রাসূল কোনো কিছু করবার পারুম না, আমার কিছু বলার নাই। ইয়া রাসূলুল্লাহ কইবার তো পারবেন না, একটু দোয়া তো করবার পারবেন। তো কি? তো আপনি দোয়া করেন আল্লাহর কাছে আমার মার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রে, এটা আমি পারবো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। হাত উঠায় বলতেছে আল্লাহ গো, আবু হুরায়রার মা আবু হুরায়রার বকছে, ও আল্লাহ আবু হুরায়রা মনটা কষ্ট, আল্লাহ গো আবু হুরায়রা আমার কাছে আইসা তার মার জন্য দোয়া চাইছে, ও আল্লাহ তুমি তো পারো, পারো গো আল্লাহ, পারো। আল্লাহ তুমি আবু হুরায়রার মার তুমি হেদায়েত তুমি দান করে দাও। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা কি করলেন? দৌড় দিলেন। আল্লাহ রাসূল বলতেছে ও আবু হুরায়রা দৌড় দাও কোথায়? ও ইয়া রাসূলুল্লাহ আমি দেখবার চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যা পৌঁছাই না, আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছায়। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন বন্ধুরা? গভীর মনোযোগ। এবার কি করলেন খেয়াল করিয়া দেখেন। এবার আবু হুরায়রা বাড়িতে যায়, যখন দরজা তখন নক করে, নক করার পরে এবার ভিতর থেকে কথা আসে, কে? আমি আবু হুরায়রা। বাবা আসছো, কই গেছিলা? একটু দাঁড়াও আমি আসতেছি। তো কি রে ব্যাপারটা কি, ঘটনাটা কি? যেই মার মুখের মধ্যে কর্কশ ভাষা ছিল, যে মা তুচ্ছ-তাচ্ছিল্য করে আমারে কথা কইতো, ওই মা আমারে কইতেছে কে? আমি যখন বললাম আবু হুরায়রা, বাবা একটু দাঁড়াও আমি আসতেছি, কই গেছিলা? এত দরদ, ব্যাপারটা কি? এবার মা কি করলেন? দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে এবার মা বলতেছেন বাবা রে, তোমারে আমি গাল দিছি, তোমার আমি বকা দিছি। ও বাবা তুমি যখন কি করলা, তুমি কি করলা বাবা? তুমি যখন তোমার যখন রাগ করে যখন বাড়ির থেকে যখন তাড়াইয়া দিছি, আমার ভিতরের মধ্যে ইনকালাবের সৃষ্টি হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম আমার আবু হুরায়রা তো আগে কিরকম ছিল আর এখন কেমন হইছে। আগের মতো আবু হুরায়রা তো নাই, অনেক পথ পরিবর্তন হয়ে গেছে। মুহাম্মাদের দরবারে যাইয়া, মুহাম্মাদের সোহবতে যাইয়া, তাহলে আমার আবু হুরায়রা তো আগের থেকে অনেক ভালো হইছে, সে তো আর খারাপ নাই। অতএব আমার আবু হুরায়রা যে জায়গাটা, সেই জায়গাটা নিঃসন্দেহে বাবা এটার মধ্যে কোনো খারাপ নাই। অতএব আমারও মন ইনকালাব যখন হয়ে গেল, তখন আমি মনে মনে ভাবতে লাগলাম আমার আবু হুরায়রা যেখানে গেছে আমিও সেখানে যাব। ওরে আবু হুরায়রা তুমি একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসতেছি, আমিও মুহাম্মাদের দরবারে যাব। তার হাতে দেয়া হাত দিয়ে আমি পড়ে নিব সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল আছে তো? নবীওয়ালা কাজ মনে আছে তো? গভীর মনোযোগ। আমি কথাটা বলি শেষ করব, এরপর আমাদের ভাইজান আলেম মানুষ উনি আসছেন, আপনাদের সামনে কথাবার্তা বলবেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমরা মানিকগঞ্জ দরবার শরীফে যারা বায়াত মুরিদ হইছি বর্তমানে, গভীর মনোযোগ, মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন কি এক? এক না। তার কারণ কি? হিসাবপত্র তো আমার কাছে, আমার হিসাব কার কাছে? আমার কাছে। আমার পরম দর্দি মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে শুনছি, বাবা তুমি যদি তোমার কাছে যদি ধরা থাকো, হাসরের ময়দানে তুমি আল্লাহর কাছে ধরা থাকবে। তুমি যদি তোমার কাছ থেকে যদি ধরা না থাকো, তাহলে আল্লাহ তোমার ধরব না। তাহলে হিসাব কার কাছে? আমার কাছে। মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন হিসাব মিলাইলে বোঝা যায় আকাশ আর পাতাল। কথা ঠিক কিনা? আগের মা বা আগের আমরা যারা ছিলাম অনেকে ছিলাম বাপ মার অবাধ্য সন্তান। কথা ঠিক কিনা? হামসে বড় কোন হে, আমার সে বড় কেডা, আমি কি বুঝি কম, আমি কি জানি কম, কি জ্ঞান দিতে আইছে। মানিকগঞ্জে আল্লাহর কুতুবের কাছে যখন বায়াত হইলাম, মুরিদ হইলাম, হওয়ার পরে মাথায় টুপি ছিল না, এখন মাথায় টুপি আইছে। কথা ঠিক কিনা? পরিবর্তন কিনা? মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত মুরিদ হওয়ার আগে বেলেট দিয়ে ক্লিন সে বসি, ঘুম সে বসি, সপ্তাহে। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত মুরিদ হওয়ার পরে যখন শুনলাম যে দাড়িতে খুর লাগানো মানে কি, নবীজির গালে খুর লাগানো, নবীজির কলিজার মাঝে খুর লাগানো, সেদিন থেকে এই গালের মাঝে আর খুর লাগাই নাই। নবীজির কলিজা আঘাত পাইব, নবীজির গালে আঘাত পাইব। ওই দিন থেকে নবীর এশকে, নবীর মহব্বতে সেই প্রেম ভালোবাসা উদয় হইল, আর দাড়িতে খুর লাগাই না, দাড়ি বড় হইল। কথা ঠিক কিনা? পরিবর্তন হয়েছে কি হয়েছে না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত হওয়ার আগে প্যান্ট পরছি, শার্ট পরছি। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত হইলাম, মুরিদ হইলাম, হওয়ার পরে আমার আপনার শায়েখ বলতেছে, বাবা রে, কি আমার তো একা বলে নাই, সবার উদ্দেশ্যে বলছে। মুর্শিদ কেবলা বলছে, উকিলে উকালিত করে তার ইউনিফর্ম আছে না নাই? ডাক্তারে ডাক্তারি করে তার ইউনিফর্ম আছে না নাই? পুলিশ আছে, ডিফেন্সের লোক আছে, তাদের ইউনিফর্ম আছে না নাই? আমার ডাইন পাশে যিনি বসে আছেন, আমার শ্রদ্ধেয় আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার বড় ভাই, যাকে আমি সম্মান করি, যিনি আমাকে স্নেহ করেন, আমাদের এসআই আল মামুন ভাই, কন্যা সুবহানাল্লাহ। উনি যে এসআই, এখন চিনা যায়। যখন উনি ইউনিফর্ম করা থাকবো, তখন উনি যে এসআই, উনি এটা মুগ্ধা মাইকদা বলা লাগবো না। তার কারণ কি? উনার পোশাক, উনার ইউনিফর্ম বলে দেবো উনি পুলিশ। কথা ঠিক কিনা? বাবা রে, উকিলে উকালিত করে তার ইউনিফর্ম আছে, ডাক্তারে ডাক্তারি করে তার ইউনিফর্ম আছে, ডিফেন্সের লোক তার কাজ করে, প্রশাসনের লোক তার কাজ করে, তার ইউনিফর্ম আছে। ওরে বাবা, তুমি আল্লাহর কোর্টে দাঁড়াও, আল্লাহর কোর্টে যখন তুমি দাঁড়াইয়া যাও, হাজিরা যখন দাও, সেটার কি কোনো ইউনিফর্ম নাই? বাবারে আছে। সেই ইউনিফর্মটা কি? একটা টুপি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা জায়নামাজ। কথা ঠিক কিনা? ওরে বাবা, তুমি যদি চাকরি বাকরি যদি করো, যদি তুমি সেই ইউনিফর্ম যদি পড়তে যদি না পারো রে বাবা, তাহলে তুমি যখন করে যখন দাঁড়াইবা, সেই ইউনিফর্মটা পরে দাঁড়াইবা। ডিউটি দেওয়া শেষ, হাজিরা দেওয়া শেষ, আবার খুললে আবার তুমি প্যান্ট শার্ট পরো, কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে খেয়াল করিয়া দেখেন, আমাদের পরনে প্যান্ট নাই, আমাদের পরনে শার্ট নাই, আমাদের মাথায় খোলা নাই, মুখের আমরা বেলেট লাগাই না। আজকে আল্লাহর ওলির কুতুবের সোহবতে যাওয়ার পরে মাথায় টুপি উঠলো, মুখে দাঁড়িয়ে উঠলো, পরনে জুব্বা উঠলো, মেসওয়াক উঠলো, দস্তরখানা উঠলো, জায়নামাজ উঠলো, পাগড়ি উঠলো রে বাবা। তাহলে বুঝা গেল, যেমন আবু হুরাইরা যেমন আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে ওনার মা তখন বলল, আমার আবু হুরাইরা আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার আগে একরকম ছিল, ওনার সোহবতে যাওয়ার পরে আরেক রকম হইছে, ভিতরে ইনকালাবের সৃষ্টি হয়ে গেছে রে বাবা। তাহলে আজকে আমি মানিকগঞ্জে যাওয়ার আগে একরকম ছিলাম, আজকে এত পরিবর্তন হয়ে গেলাম। খেয়াল করিয়া দেখেন, আপনার জনম দুঃখিনী মা, আপনার জনম দুঃখী বাবা, আপনার এই পরিবর্তন দেখতে শুধু আপনার জন্য দোয়া করে না রে বাবা, আপনার পীরের জন্য আপনার মা, আপনার বাবা দোয়া করে। কথা ঠিক কিনা?
ও বন্ধুরা, মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যদি না যাইতাম, মা কি জিনিস চিনতাম না, বাবা কি জিনিস চিনতাম না। আমার বাবা ইন্তেকাল করছে, আপনারা সকলে জানেন। এরকম অনেকেই বাপ হারা সন্তান এখানে আছেন, অনেকেই মাহারা সন্তান আছেন। ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে যখন হাতটা উঠাইয়া দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমি আগে আপনি জানতাম না। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে এই দোয়াটা শিখছি। সকালবেলা যখন জিকির করি, দেখেন কি সিস্টেম বাতায় দিছে। আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা বলছে, বিল গুদুবি ওয়াল আসাল, আল্লাহ কোরআনে বলছে সকাল এবং সন্ধ্যা আমার নামের তাসবিহ পাঠ করে পড়না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, সকালবেলা যখন আমি আপনি যখন ফজরের নামাজ যখন আদায় করি, আদায় করার পরে যখন তাসবিহটা হাতে নিয়ে যাই, নামাজটা পিছিয়ে যখন আল্লাহর নামের জিকির করার জন্য যখন বসে যাই, ও বন্ধুরা, আমার মা নাই, আমার বাবা নাই, জানি না কার মা নাই কার বাবা নাই। যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। ভাই ও দুস্থ বুজুর্গ, খেয়াল করে দেখেন, দিলের কান্দা শুনেন, আমলের নিয়তটা শুনেন। ও বন্ধুরা, সকালবেলা যখন তাসবিহ হাতে নিয়ে আল্লাহর নামের জিকির করার জন্য যখন বসে গেলেন, জিকির করলেন, জিকির করার পরে যখন হাত উঠে যখন মাওলার দরবারে যখন দুইটা চোখের পানি দিয়া বক্ষ জমিনটা বাসে যখন আল্লাহর কাছে যখন চাওয়া শুরু করেন, আল্লাহকে বলেন, মাওলা রে, আমার বাবা তো দুনিয়াতে নাই, আমার মা তো দুনিয়াতে নাই। ও আল্লাহ, জানি না আমার মা আমার বাবা ওই অন্ধকার কবরে কোন হালতে আছে, সন্তান হিসাবে তাদের কোনো হক আদায় করতে পারি না। আজকে আমার সেই মা সেই বাবা আজকে অন্ধকার কবরে শায়িত। আল্লাহ গো, আমার পিতা মাতারে তুমি মাফ করিয়া দাও, তারে তুমি জান্নাত দান করিয়া দাও। এই সুযোগটা কে করে দিল? আল্লাহর কুতুব, কথা ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজের পরে এই নিয়ত করলেন, জিকিরের পরে মার জন্য দোয়া করলেন, বাবার জন্য দোয়া করলেন, মাগরিবের নামাজের পরে আবার হাত উঠে জিকিরের পরে মার জন্য দোয়া করলেন, বাবার জন্য দোয়া করলেন, আত্মীয় স্বজনের দোয়া করলেন। এই খেদমত, এই হিসাবপত্র কার উসিলা পাইলেন? একমাত্র আল্লাহর কুতুবের উসিলায়। শুধু তাই না, গত 7 তারিখের মাসিক মাহফিলে হাজী সাহেব ছিল, আমরা ছিলাম। আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার দোকান থেকে শুনছি, প্রতি বৃহস্পতিবার তার পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহ তাদের সন্তানের কাছে আইসা একটা সুবহানাল্লাহ খুঁজে, কথা ঠিক কিনা? শুনছেন না আপনারা এই ওয়াজ? একটা সন্তানেরা যায় তার পিতামাতা রুহুরা সন্তানের কাছে একটা সুবহানাল্লাহ খুঁজে, একটা আলহামদুলিল্লাহ খুঁজে, একটা আল্লাহু আকবার খুঁজে। 7 তারিখের বয়ান আব্বার জবান থেকে শুনছি। অতএব আমাদের এই যে শবগুজারি বৃহস্পতিবারে হয়, সারা বিশ্বের মাঝে এটা একটা মডেল, কন্যা সুবহানাল্লাহ। কোন তরিকার মাঝে এরকম শবগুজারি হয় কি হয় না আমার জানা নাই, কিন্তু তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে, আমার শাইখের ইজাজত এবং নেক নজরের দোয়াতে সারা বাংলাদেশের আনাচে কানাচে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে এই শবগুজারি অনুষ্ঠিত হচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে বৃহস্পতিবার যেহেতু ওনাদের রুহদেরকে যেহেতু সারা হয়, তাদের সন্তানরা যখন তাদের কাছে সুবহানাল্লাহ খুঁজে, আলহামদুলিল্লাহ খুঁজে, আল্লাহু আকবার খুঁজে, আজকে কি বার? কতক্ষণ? বৃহস্পতিবার। আমাদের পিতামাতার রূহ আমাদের কাছে আসতেছে, আমরা দেখতেছি না, তখন আমাদের সেই চোখ নাই। তাহলে একটা সুবহানাল্লাহ খুঁজে কি খুঁজে না? একটা আলহামদুলিল্লাহ খুঁজে কি খুঁজে না? তাহলে এখানে বসে কি করবো? সুবহানাল্লাহ তো কমু, আলহামদুলিল্লাহ তো কমু, আল্লাহু আকবার তো কমু। তাহলে আমাদের পক্ষ থেকে যাদের পিতা মাতা নেই, এই যে সুবহানাল্লাহ কমু, আলহামদুলিল্লাহ কমু, তাদের প্রত্যেকের পিতা মাতার জন্য এই দোয়ার ব্যবস্থাটা কে করলো? এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি সাজদাতে পড়ে থাকেন, আদায় হবে? হবে? তাহলে গভীর মনোযোগ, আমি আপনি জি টিভিতে বসে নাই, জি বাংলাতে বসে নাই, মোবাইল নিয়ে বসে নাই, এখন আছি শবগুজারির ঘরে। সুবহানাল্লাহ কমু, আলহামদুলিল্লাহ কমু, আল্লাহু আকবার কমু, লা ইলাহা ইল্লাল্লাহ কমু। এই বৃহস্পতিবার রাত্রে শবগুজারি রাত্রটা অতিবাহিত হওয়ার পরে ফজরের নামাজের পর কতক্ষণ পর পরই দোয়া হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে দোয়া করে সমাপ্ত করে যার যার ঘরে চলে যাবো। এই ব্যবস্থাটা আমার আপনার মুর্শিদ কইরা দিল, আমার আপনার পিতামাতার জন্য, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, সেই পিতামাতা কবর থাইতে রুহানি ভাবেও খেয়াল করে দেখেন, আমার আপনার পিতার জন্য, আমার আপনার মুর্শিদের জন্য দোয়া করতেছে যে এরকম একজন চেতন মুর্শিদের সোহবতে যাওয়ার কারণে আমার সন্তানরা আজকে আমার জন্য দোয়া করতেছে, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি ছোট মানুষ, দুই চারটা ভাঙাচোরা কথাবার্তা বলছি, আমার মুর্শিদের কথা বলার চেষ্টা করছি, এর মাঝে অনেক ভুলভ্রান্তি হইতে পারে। আপনারা যারা শুনছেন, আপনারা ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমার নজরে দেখবেন।